একদিন এক অন্ধ ভিখারি ভিক্ষা করতে করতে একদিন রাজপ্রাসাদে ঢুকে পড়ল। রাজার মনে দয়া এলো। রাজামশাই মন্ত্রীকে ডেকে বললেন, জানো হে, এ ভিক্ষুক জন্মান্ধ নন, একে চিকিৎসা করানো হোক। আমার দৃঢ় বিশ্বাস, চিকিৎসা করানো হলে এর দৃষ্টিশক্তি ফিরে আসবে। রাজবৈদ্যকে ডাকা হলো। রাজবৈদ্য এসে অন্ধের চোখ পরীক্ষা করে বললেন, মহারাজ, আপনার অনুমান সত্যি, ইনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন, কিন্তু চিকিৎসা সময় সাপেক্ষ আর ব্যয়বহুল। রাজামশাই বললেন, না না, কোনো সমস্যা হবে না, বৈদ্যরাজ, আপনি চিকিৎসা শুরু করুন। বৈদ্যরাজ চলে গেলেন। আগামীকাল থেকেই চিকিৎসা শুরু করা হবে। অন্ধকে রাজপ্রাসাদের এক কোণে একটা ছোট্ট কুটিরে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। রাতের খাবার খেতে খেতে মন্ত্রী বললেন, মহারাজ, একটা কথা বলার ছিল। নির্ভয়ে বলুন মন্ত্রী মশাই। রাজামশাই অভয় দিয়ে বললেন। মন্ত্রী বললেন, আচ্ছা রাজামশাই, ভিক্ষুকের চেহারাটা কিন্তু দশাশই। যদি দৃষ্টিশক্তি ফিরে পায় তাহলে আপনার দুর্নীতি, স্বজনপোষণ, আপনার আয়েস আরাম এসব দেখে ফেলবে, প্রতিবাদ করবে। শুধু শুধু শত্রু বাড়াতে যাবেন কেন? বরং একে অন্ধ করে রেখে দিন, দুবেলা দুমুঠো খেতে দিন, সারাদিন ওকে রাস্তায় ঘুরে ঘুরে আপনার মহত্ব প্রচার করতে দিন, আপনার গুণগান গাইতে থাকুক। প্রয়োজনের দেশে যত অন্ধ আছে সবাইকে এক জায়গায় করা হোক, তাদের বড় হল ঘুরে সকলের থাকার ব্যবস্থা করুন। সকালবেলা ভরপেট খেয়ে বেরিয়ে যাক, সারাদিন আপনার গুণকীর্তন করে সন্ধ্যাবেলা ফিরে এসে ভরপেট খেয়ে ঘুমিয়ে পড়ুক, আবার সকালবেলা তারা বেরিয়ে পড়বে আপনার গুণকীর্তন করতে। রাজামশাই মাথা নেড়ে বললেন, আইডিয়াটা মন্দ নয় মন্ত্রী মশাই তোমার। মন্ত্রী অট্টহাসি এসে বললেন, মহারাজ, আমি যোগ্য রাজার উপযুক্ত মন্ত্রী, সবই আপনার করুণা। সকল অন্ধ এক জায়গায় হয়ে প্রতিদিন এক এক এলাকায় গিয়ে রাজার মহিমা গরিমা প্রচারের কাজে লেগে গেল। বিনিময়ে দুবেলা দুমুঠো অন্ন, প্রজাদের ক্ষোভ বিক্ষোভ, মান অভিমান, জ্বালা যন্ত্রণা সবকিছু অন্ধদের গুণকীর্তনের চাপা পড়ে গেল। অন্ধগুলো বুঝতেই পারল না রাজার ছল কপট, ধূর্ত রাজার কৌশল। দুবেলা দুমুঠো খেতে পেয়েই তারা সন্তুষ্ট। অথচ দৃষ্টিশক্তি ফিরে পেলে তারা নিজের শরীরকে কাজে লাগিয়ে বহু রোজগার করতে পারত, সুন্দর পৃথিবীর অপরূপ সৌন্দর্য চাক্ষুষ দেখতে পেত। কিন্তু নির্বোধ তারা সামান্য দান, খয়রাত, ভিক্ষা এইগুলোই নিয়ে মেতে রইল। সমানে চলতে থাকলো রাজবন্দনা, রাজার গুণকীর্তন। আমরা দেখতে পাচ্ছি ঠিক এইরকমই বর্তমান দিনের রাজনৈতিক নেতাগুলো, রাজনৈতিক দলগুলো কিভাবে শিক্ষা থেকে বঞ্চিত করেছে সাধারণ বাড়ির ছেলে মেয়েদের। আমরা দেখেছি কিভাবে চাকরি থেকে বঞ্চিত হয়েছে সাধারণ ছেলেমেয়েরা, কারণ নেতা বা এই রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে যদি যুব সমাজ, যদি ছেলেমেয়েরা শিক্ষিত হয় তাহলে তাদের চোখ খুলে যাবে, তারা প্রতিবাদী হয়ে উঠবে, তারা রাজনীতির নেতাদের, রাজনৈতিক দলদের দুর্নীতি এবং গুন্ডামি ধরে ফেলবে, তারা প্রতিবাদী হয়ে উঠবে, তারা মিছিল করবে, আন্দোলন করবে, চাকরির দাবি তুলবে, ন্যায্য দাবি তুলবে। তখন এই রাজনৈতিক দলগুলোর বা নেতাগুলো মুখোশ খুলে পড়বে। তাই তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে, তাদেরকে বিকশিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে গোলাম বানিয়ে রেখেছে, ঠিক আলাদিনের প্রদীপের মতো। তাদেরকে হুকুমের দাস বানিয়ে রেখেছে, দলদাস বানিয়ে রেখেছে। জানি না এই যুব সমাজ
কবে সত্যিটা বুঝবে, কবে বুঝতে পারবে তারা চাইলে অনেক কিছু করতে পারে, তারা চাইলে একটা নতুন কিছু সৃষ্টি করতে পারে, তাদের মধ্যে সব রকম প্রতিভা রয়েছে, তার ঈশ্বর দিয়েছেন। আমি জানি না কবে বুঝবে, আমি জানি না এই যুব সমাজ কবে বুঝবে যে এই নেতারা, এই রাজনৈতিক দলগুলো আদতে তাদের দিয়ে কাজ হাসিল করছে, তাদের দিয়ে দুষ্কর্ম করাচ্ছে, তাদের দিয়ে পাপ করাচ্ছে, তাদের দিয়ে সমস্ত রকম খারাপ কাজ, সমস্ত রকম জঘন্যতম কাজ করাচ্ছে। আমি জানি না, তবেই বিশ্বাস আছে আজ নয় কাল একদিন এই যুব সমাজ জেগে উঠবে, তারা তাদের ভুল বুঝতে পারবে। সেই দিনের আশায় আমরা সবাই তাকিয়ে আছি। ধন্যবাদ।